তা'লামুনা শাইয়া, তোমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, ক্ষুধার যন্ত্রণায় মারা গেলে মা খেতে দাও বলার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ সেই দিকে লক্ষ্য রেখে তোমার মায়ের কলিজার ভিতরে আমি এমন একটা দুর্বিনতি মোহব্বত পয়দা করে দিলাম, তোমাকে শুয়ে রেখে মা হাজারো কাজকর্ম করবে। তুমি যখন কান্না করবে, তোমার কান্নার আওয়াজটা যখন তোমার মায়ের কানে চলে যাবে, মা হাজারো কাজকর্ম ফেলে দিয়ে দৌড়ে এসে তোমাকে বুকে তুলে নিয়ে মায়ের স্তনটা তোমার মুখে লাগিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর তুমি জান প্রাণ ভরে একদম দুধ খেয়ে পেট লোড করে ফেলাবা। আল্লাহ বলেছে, বান্দা তুমি একদিন দুদিন তিন দিন কার ছেলে ভালো মন্দ খাওয়ার ক্ষমতা নাই, ভাত খাওয়ার ক্ষমতা নাই, ফল ফকরি খাওয়ার ক্ষমতা নাই। আমি সেদিকে লক্ষ্য রেখে তোমার জন্য খাবার গরম করে 6 মাস আগে খাবার তৈরি করে রেখে তোমার মায়ের বুকের ভিতরে আমি রিজার্ভ করে রাখলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাই তোমার জন্য খাবার তৈরি করে তোমার মায়ের বুকের মধ্যে আমি খাবারটাকে রিজার্ভ করে রাখলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওই খাবারকে যখন তুমি টস টস করে বড় হয়ে গেলে, তারপরে বলা হলো, ওগো আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, আল্লাহর বিধানকে মেনে নাও। তখন আমরা বিভিন্ন রকমের কথা তৈরি করি আর শুনিয়ে দিই তাদেরকে। জোরে বলুন ঠিক কিনা? আগো জোরে বলুন ঠিক কিনা? আগো হে সালাউদ্দিন ভাই আসেন এখনো? আমি দেখো দেখা করবো বললাম। কে কোনটা? আপনি ভাই একটু আসেন, মুসাফা করবো, আসেন। আমি প্রথমেই এসে আপনার নাম শুনলাম যে সালাউদ্দিন ভাই 20,000 টাকা দিয়েছে, আমি তাই মুসাফা করার জন্য আপনাকে খুঁজছি। ভালো আছেন? কি কাজ করেন? আল্লাহ, আপনার মুখ দেখে মনে হচ্ছে আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ বলে। তো আপনাকে ভাই এতগুলো মানুষ হাসতে আপনাকে দেখি তো 30,000 টাকা আপনাকে লাগবে। 20,000 দিয়েছেন আর 10 লাগবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি পরে দিয়ে দেন, ইনশাল্লাহ আল্লাহ দিবে। আল্লাহর ঘরের জন্য দিলে আল্লাহ মান বাড়িয়ে দিবে, দাম বাড়িয়ে দিবে, ইজ্জত বাড়িয়ে দিবে। আর 10 আপনি পরে দিয়ে দিবেন, ইনশাল্লাহ 30 হয়ে যাক। এই দেখেন 20,000 হয়েছিল, আবার 10 দিয়ে 30 হয়ে গেল। একবার জোরে বলে নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা সালাউদ্দিন ভাই ছিল বলে শেষের বেলায় আবার 10,000 দিল। এই আর দোয়া করি আমি, দোয়া করব কত, তুমি মাওলানা কে দিও তোমার মনের মতো। কেউ যদি চলে যায় এগানা বেগানা, মাফ করে দিও তাহার জীবনের গুনাহ। এই আর দোয়া করি আমি, দোয়া করব কত, তুমি মাওলা বানিয়ে দিও হযরত আলীর মতো। আরো দোয়া করি আমি তাহারে কারণ ইহ পরকালে দিও সুখের জীবন, সুখের সংসার তুমি দিও বানাইয়া, আর বালা মুসিবত হতে নিও উদ্ধারিয়া। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। বাপ আমি 10,000 টাকার দাতা একটা দেখবো বলেছিলাম, একজন হাতখানা উঁচু করে দিয়ে বলতে পারবেন না ভাগ্যবান ব্যক্তি আল্লাহর ঘরকে হেফাজত করনেওয়ালা। যেই ব্যক্তিগুলো বললেন যে হুজুর আমার বিবি বড় না, বাচ্চা বড় না, ছেলে বড় না, মেয়ে বড় না, আল্লাহর ঘরে বড়, আল্লাহর ঘরের হেফাজত করব বলে হাত তুললেন, সেই ব্যক্তিগুলোকে বলবো 1 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন দরদে নাই? নাই ভাই। এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকার দাতা একটা হাত উঠবে না ভাই? আগো বাপ 10,000 যদি আপনাদের কাছে ভারী হয়ে যায়, দুজন মিলে 10,000 বলুন, 5,000 করে। একজন ভাগ্যবান ব্যক্তি হাতখানা উঁচু করে দিয়ে বলেন যে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি 5,000 টাকা দেব নগদ, পারলে আলহামদুলিল্লাহ, আর না পারলে আপনার যেই মাসে যেরকম ইনকাম হবে সেই মাসে সেইভাবে দিয়ে দিয়ে শোধ করে দিবেন। তাই 1 নম্বরে একজন দরদে 5,000 টাকার দাতা, জলসা কমিটি, মসজিদ কমিটি, এই এলাকাবাসী, গ্রামবাসী, একজন দরদে সর্বপ্রথম 5,000 টাকার দাতা একজন দরদে হাতখানা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। এতগুলো মানুষের ভিতরে বাবা জীবন ভাই, মা খালা বোন আপনাদের ভিতর থেকে হোক, আর মা খালা বোনেরা তো এখন লক্ষ্মীর ভান্ডার পায়, তাদের অসুবিধা নাই। আমি এই এলাকার মা বোনেদেরকে বলবো 100টা মাকে আল্লাহর ঘরের জন্য একটি করে 1,000 টাকা লাগবে। 1 মাসের টাকা তোমরা আল্লাহর ঘরে দিয়ে দেবা। এখন না হোক আমার পরবর্তী যে বক্তা উঠবে তার হাতে দিয়ে দিবেন, নামটা পাঠিয়ে দিবেন। আল্লাহ দানকে হেফাজত কবুল করবে এবং আপনাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাই বলবো সর্বপ্রথম
5,000 টাকার দাতা এমন কোন ভাগ্যবান ব্যক্তি নাই? আগো আমার ডানে বামে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা নবীওয়ালা দ্বীনওয়ালা ইসলামের প্রেমিক একজন একটা হবে না? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা দিনের জন্য জীবনকে বিলিয়ে দিলেন, প্রাণকে বিলিয়ে দিলেন। আপনারা হয়তো নাম শুনেছেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? নতুন বিবাহ করেছে, বাসর রাত্রিতে রয়েছে, ফরজ গোসল করতে যাবেন। মক্কার কাফের বেঈমানের দলেরা বলেছে দিনকে রাখবো না, ইসলামকে রাখবো না, নবীকে রাখবো না। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, ওগো সাহাবায়ে কেরামরা কে কোথায় আছো বলো, আজকে কি তোমাদের কাছে রাসূল থাকবে না? আজকে কি তোমাদের কাছে দিন থাকবে না, ইসলাম থাকবে না? আজকে কি তোমাদের কাছ থেকে দিন মিটে যাবে, রাসূল মিটে যাবে, ইসলাম মিটে যাবে? সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দিলেন। এই কথার আওয়াজ যখন হযরতে হানজালার কানে চলে গিয়েছে, হযরতে হানজালা তেলের বাটি সাবানের বাটি ফেলে দিয়ে বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আজ তুমি আমাকে মাফ করে দাও, আজ তুমি আমাকে ক্ষমা করে দাও গো বিবি, আজ কি প্রথম রাত্রিতে তোমার হক আমি আদায় করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দাও বিবি। আল্লাহর নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছে, আমাকে এক্ষুনি জিহাদের ময়দানে যেতে হবে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আপনি জিহাদের ময়দানে যান, আপনাকে নিষেধ করব না, কিন্তু আমাকে প্রথম রাত্রিতে একা ফেলে আপনি কোন জায়গায় যাবেন না। ডাক দিয়ে বলে, বিবি আজ তোমার মহব্বতে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আমি যদি জিহাদের ময়দানে না যাই, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, নবীর সামনে দাঁড়াতে পারবো না, আমাকে এক্ষুনি জিহাদের ময়দানে যেতে হবে। ছুটতে শুরু করে দিয়েছেন। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আপনি জিহাদের ময়দানে যান, আপনাকে নিষেধ করব না, আপনার উপরে ফরজ গোসল ওয়াজিব হয়ে গিয়েছে, ফরজ গোসলটা সেরেই তবে আপনি জিহাদের ময়দানে যান। ডাক দিয়ে বলেন, বিবি রে আজ ফরজ গোসল করতে গিয়ে যদি আমার দিনের কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না। আমার আল্লাহ বলবে, হানজালা তুই কেন আসতে দেরি করেছিলি বল। হযরতে হানজালা তোর উপরে নিয়ে ছুটতে শুরু করে দিলেন, আল্লাহু আকবার বলে ঝাঁপ মেরে দিলেন। ঝাঁপ মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। জোরতালে যুদ্ধ চলছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শহীদ হয়ে গেলেন রে বাবা। শহীদ যখন হয়ে গেলেন, জিহাদ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা যখন শহীদ হয়ে গেলেন, হানজালার বিবি ছুটতে ছুটতে চলে আসেন, রাসূল গো আমি হলাম হানজালার বিবি, আমি কানে শুনলাম আমার স্বামী জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি তার কারণে আসিনি গো রাসূল। আমি শুনেছি যারা জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে যায় তাদের নাকি বিনা গোসলে দাফন করানো হয়, দয়া করে যেন আমার স্বামীর লাশ কেন আপনি বিনা গোসলে দাফন করবেন না। বলে, কেন? আমার স্বামীর উপরে ফরজ গোসল ওয়াজিব হয়ে গিয়েছিল, আপনার গলার আওয়াজ পেয়ে ফরজ গোসল না সেরে জিহাদের ময়দানে এসেছে, আর জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ে। আল্লাহর নবী সারি কোলে তাকে লাশখানা খোঁজাখুঁজি করে। আল্লাহর নবী আমার কোন জায়গায় যখন লাশ দেখতে পেলেন না, আল্লাহর নবী বিশ্ব নবী খোঁজাখুঁজি শুরু করে দিলেন। আসমান থেকে জিবরাইল আমিন চলে এলেন, ওগো আল্লাহর নবী আপনি একবার আকাশের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে দেখলেন, আকাশ থেকে যেন টোপে 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 পানি পড়তেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা গেল আকাশ থেকে যেন একটা লাশ ভেসে চলে আসতে, লাশটা যখন পৃথিবীর জমিনে পড়ে গেল, আল্লাহর নবী লাশের কাছে চলে গেলেন। আল্লাহর নবী যে দেখলেন হানজালার লাশ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে হানজালার বিবি তুই কান খুলে শুনে নে, আমার আল্লাহ পৃথিবীর কোন
কোনো পানি দ্বারাই হানজালার গোসল বানায় না। আমার আল্লাহ ফেরেশতার মারফতে আসমানে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দ্বারাই হানজালার গোসল বানিয়ে তবে হানজালার লাশ কানাকে পৃথিবীর জমিনে ফেলেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলে সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আল্লাহর দিনের জন্য যারা লড়াই করবে জান দিয়ে, প্রাণ দিয়ে, মাল দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে, তাদের সঙ্গে আল্লাহ আছে না নাই? জোরে বলুন, আগো আছে না নাই? আল্লাহ পাক বলেছেন আমার রাস্তায় এক ধাপ আগালে আমি তোমাদের দিকে 70 ধাপ এগিয়ে যাব। আমার রাস্তায় যদি তোমরা হেঁটে হেঁটে আসো আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের কাছে দৌড়ে দৌড়ে যাব। যার কারণে বলবো আল্লাহর ঘর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। আল্লাহর ঘরের হেফাজতের জন্য আপনারা কিছুক্ষণ আগে অনেক দান করলেন। আমি 5000 টাকার দাতা সেই বেলায় একজন দরকে দেখে গান নামবো বলেছি। আমি সর্বপ্রথম একজন মার্দে মুজাহিদ, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহর ঘরের হেফাজত করনেওয়ালা 5000 টাকার দাতা, এক নম্বরে একজন দরতে হাত উঠবে না ভাই? আগো এতগুলো মানুষের মধ্যে 5000 টাকার দাতা একজন দরদে নাই? হবে না? নাই আপনাদের ভেতরে? হাই 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 হাই। মুর্শিদাবাদের মানুষ বাবরি মসজিদের জন্য আপনারা দেখেছেন লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে চাইনি, তাও মানুষ মাথায় করে ইট বই নিয়ে চলে গেছে। তো আপনাদের নিজের গ্রামে যে আল্লাহর ঘর আছে ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর। মর্যাদা বাবজি একই, মর্যাদা বাবজি একই। সে নিজের পাড়ার আল্লাহর ঘরটার জন্য বা 5000 টাকার দাতা একজন হাত উঠবে না? বা নাই? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করুন। জোরে বলে আল্লাহু আমিন। আর জোরে বলে আল্লাহু আমিন। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজো, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলেছেন বান্দা তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান বলে দেব যে এই ব্যবসাটা করলে তোমরা চিরকাল সুখে শান্তিতে বাস করবে এবং কঠিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটা হলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন বান্দা তোমরা আমার প্রতি মানানো, আমার রাসূলের প্রতি মানানো এবং তোমরা আমার রাস্তায় জিহাদ করো নিজের জান দিয়ে এবং নিজের মাল দিয়ে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার জান দিয়েছেন কে? একবার জোরে বলে কে দিয়েছেন জান? আল্লাহ দিয়েছেন কিনা? জানকে বাঁচানোর জন্য মালের প্রয়োজন আছে, সেই জানকে বাঁচানোর জন্য মাল দিয়েছেন কি গো? আল্লাহ। তাহলে জান ও মালের মালিক হলো কে? আল্লাহ। এই দেখেন এই ভাইজান এসেছে, এসে বলছেন যে হুজুর আমার মেয়ে মারা গিয়েছে, তাই আল্লাহর ঘরের জন্য আমি 500 টাকা দিলাম, আমার মেয়ের জন্য একটু দোয়া করে দেন। ওগো আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও, দানের ওসিলা করে তার মেয়েকে তুমি জান্নাতে ফায়সালা করে দিও। ওগো আল্লাহ তার মেয়েকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। ওগো আল্লাহ হাউজ কাউসারের পানি পান করায় বিশ্বনবীর হাত মোবারক দ্বারা ফুলসিরাতের কঠিন রাস্তা বিদ্যুৎ গতিতে পার করে দিও। ওগো আল্লাহ কাল কঠিন কিয়ামতের দিনে তোমার আরশের ছায়ার তলে জায়গা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাই মেরে মুহতারাম বুজুর্গ দোস্তরা দিজো, আল্লাহ পাক বলেছেন তোমরা আমার রাস্তায় জিহাদ করো নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে, তাহলে তোমরা চিরকাল সুখে শান্তিতে বাস করবে এবং কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। মেরে মুহতারাম বুজুর্গ দোস্তর আজিজো, অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের ভাই নাই, এসে বলুন যে হুজুর আমার মা চলে গিয়েছে, আমার বাপ চলে গিয়েছে, এটা বাপের জন্য দিলাম, এটা মায়ের জন্য দিলাম। গর্ভধারিণী মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে করে বয়ে নিয়ে বেড়েছে, বুকের দুধ খাইয়ে মানুষ করেছে, শীতের রাত্রিতে প্রসাব করে দিয়েছি, মা ভিজা জায়গায় শুয়ে আমাদেরকে শুকনো জায়গায় শুয়ে রেখেছে, সেই মা আজকে পৃথিবীর জমিনে নাই, চলে গিয়েছে। আমাদের জনম দুঃখিনী আব্বা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম মেহনত করে আমাদেরকে মানুষ করেছে, সেই বাপ আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে, তারা নীরব নগরে চলে গিয়েছে, অন্ধকার কবরে কি হালাতে রয়েছে আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ তারা যদি কোনো আযাবের ভিতরে গ্রেফতার থাকে, তোমার ঘরের হেফাজতের জন্য আমি কিছু দান করে গেলাম, এই দানের ওসিলা করে তাদের আযাবকে মাফ করে দে, তাদের কবর কারাগার জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। এই বলে কোন ভাগ্যবান ছেলে আছে, কোন ভাগ্যবান মেয়ে আছে, কোন ভাগ্যবান ভাই আছে যে তার পিতামাতার জন্য
জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য কিছু দান করে যাবে। 5,000 টাকা সর্বপ্রথম বলেছি। এরকম মার্দে মুজাহিদ কেউ যদি থাকেন একটু আমি হাতে হাত দিয়ে মুসাফা করব। তাই মেরে মোহতারাম বুজুর্গ দোস্তর আজিজো, আমি যে কথাটা বলতেছিলাম, আজ যদি আপনি দান না করেন, কাল আপনি মারা যাবেন, আপনার ছেলেও কিন্তু ভাবছে আপনার জন্য কেউ দান করবে না। কি গো, করবে নাকি ছেলে? দান করবে না। আজকালকার ছেলে মেয়ে তো বাপ, আমরা ছোটবেলায় হাতে মোবাইল ধরে দিই, পড়াশোনা তো হয় না, আর একটু বড় হয়ে গেলে বিদেশে পাঠিয়ে দিই, তারপরে বিদেশ কেটে টাকা রোজগার করে বাড়ি আসে। বাপ মা যদি কোনো কথা বলে সেই কথাতে পাত্তা দিই না। বাপ মা যদি একটু শাসনের জন্য কথা বলে, আমরা উল্টো আবার বাপ মাকে মারার জন্য তেড়ে চলে যাই। অনেক জায়গায় এরকম আছে বাপ। কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম যে একটা মা কি বলেছে, বেটাতে মাকে মেরে অজ্ঞান করে দিয়েছে, নসিমনে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, আর হয়তো বাঁচবে না বেচারা। এরকম সন্তান আছে না নাই? জোরে বলুন, আগো আছে না নাই? এগুলো শিক্ষার অভাবের জন্য। আর যদি ইসলামিক কালচার, ইসলামিক শিক্ষা যদি থাকে, তাহলে বাপে যদি মারে, বাপের মার খেয়ে দোয়া মনে করবে। কেননা ইসলাম বলেছে বাপ মা যদি কাফেরও হয়, তাও বাপ মাকে তুমি আঘাত দিয়ে কথা বলতে পারবে না। যদি বাপ মা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, তবেই তুমি বাপ মাকে আঘাত দিতে পারবে, নচেত তুমি বাপ মাকে আঘাত দেওয়ার অধিকার তোমার নাই। এটা ইসলাম শিক্ষা দিয়েছে বাপ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যেয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, আমার মা আজকে আমাকে এত মার মেরেছে, মারতে মারতে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে কেন? তুমি কি অন্যায় করেছো, অপরাধ করেছো বলো। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলে, রাসূল গো, আমি এমন কোন অন্যায় করি নাই, আমার মা আমাকে এমনি মেরেছে। এমনি কাউকে মারে? আবু হুরায়রা বলেন, রাসূল গো, আমি কালকে আপনার দরবারে এসেছিলাম, আপনার খেদমতে এসেছিলাম, বাড়ি ফিরতে রাত্রি হয়েছিল, যার কারণে আমার মা জিজ্ঞাসা করল, আবু হুরায়রা, এত রাত্রি পর্যন্ত তুমি কোথায় ছিলে বলো? আমি বলেছিলাম, মা, যে বিশ্ব নবীর কদম মোবারক খানা শুলে গোটা জাহানটা ধন্য হয়ে যায়, আমি সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। আমার মা ছিল বেদিন, যেই আপনার কথা বলেছি, আর আমার মা আমাকে মারতে শুরু করলো। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ নিয়ে এসেছো? আবু হুরায়রা বলেন, রাসূল গো, আমি অভিযোগ আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে নিয়ে আসি নাই, আমি এই কারণে আপনার কাছে আমি এসেছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দিন, যাতে করে আমার মাকে আল্লাহ পাক হিদায়াত দান করে। যারা বলে সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী আল্লাহর দরবারে হাতখানা উঁচু করে চোখের পানিকে ঝরিয়ে দেয়, ওগো আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো, বুঝদান করো, তুমি আবু হুরায়রার মাকে ইসলামের পথে আসার তৌফিক দান করো। আল্লাহর নবী এইভাবে করে দোয়া করেন। আবু হুরায়রা দৌড়ে বাড়ির দিকে ছুটতে শুরু করে দিয়েছে। একজন বন্ধু আবু হুরায়রার ঘাটটা চেপে ধরে বলে, আবু হুরায়রা, তুমি এইভাবে দৌড়াও কেন বলো? তোমার কি হয়েছে, কি কারণে তুমি দৌড়াচ্ছ বলো? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ওগো আমার সাথে ভাইরা, আমার এমন কিছু হয় না, আমি এই কারণে দৌড়াচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবীকে আমি এক্ষুনি বলে এলাম, ওগো আল্লাহর নবী, আপনি মায়ের জন্য একটা আল্লাহর দরবারে দোয়া করে দিন। আল্লাহর নবী আমার মায়ের জন্য হাতখানা উঁচু করে দিয়েছে, আমি এটাই দেখতে চাই, আমি দৌড়ে আগে বাড়ি যেতে পারি না আমার বাড়িতে আল্লাহর নবীর দোয়া আগে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা গেটের মুখে যে নক করতে শুরু করলেন, ঠক 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 করে গেটে নক করলেন। আবু হুরায়রার মা উত্তর দেয় না। হযরত আবু হুরায়রা তিনবার সালাম দিয়ে ডাকলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আমার প্রাণের কলিজার মা, আপনি কেন সাড়া দেন না বলেন? কিছুক্ষণ পরে এসে বলছেন, আবু হুরায়রা,
তুমি একটুখানি দাঁড়াও। হযরত আবু হুরায়রা তখন বলতে লাগলেন, আমি বুঝতে পারলাম আমার মায়ের গলার আওয়াজটা একটু পরিবর্তন হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, আমি দেখলাম আমার মা দরজাটা খুলে দিল, আমার মায়ের মাথা থেকে টোপে 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 পানি পড়ে। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বললাম, মা তোমার মাথার চুল কেন ভেজা বলো? আমার মা তখন আমাকে বলল, আবু হুরায়রা রে, আমি তোকে মারার পরে তুই যখন বাড়ি থেকে চলে গেলি, আমি কতই দুঃখ করলাম, আফসোস করলাম। আমি মনে মনে ভেবে দেখলাম আমার সন্তান তো কোনো অন্যায় করে নাই, আমার সন্তান তো কোনো ভুল করে নাই, আমার সন্তান তো কোনো ভুল রাস্তায় যায় না। আমি ভাবনা চিন্তা করে দেখলাম, দেখে আমার মনে বড় কষ্ট হলো। ওরে আবু হুরায়রা, আমি থাকতে না পেরে গোসল করে পবিত্র হয়ে গেলাম, চল তোর মুহাম্মদের কাছে নিয়ে চল। হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার মাকে নিয়ে চলে গেলাম বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর দরবারে গিয়ে আমার মা বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি চিনতে ভুল করেছিলাম, দেরি করে ফেলেছি। আমি বেদিন ছিলাম, আপনার উপরে আমার বিশ্বাস ছিল না। আপনার নাম শুনলে আমার রাগ হয়ে যেত, যার কারণে আমার ছেলেকে আমি আপনার কাছে আসার কারণে মেরেছি। ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি আপনি হলেন বারহাক আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমাকে কলেমা পড়ে মুসলমান করে নিন। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আমার সাথী ভাইয়েরা, আমার মা সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এই হলো আসল সন্তানের মতন সন্তান। আর আজকের যুগে ছেলে মেয়েরা যখন মা মারবে, সে মায়ের জন্য দোয়া করবে না রে বাবা, সে মায়ের জন্য বড়দের কাছে দোয়া চাইবে না, সেও অ্যাকশন শুরু করে দেবে। জোরে বলুন ঠিক না? আগে জোরে বলুন ঠিক না? আর যদি বিয়ে হয়ে যায়, পরের বাড়ির ওই কুটনি যদি একটা আসে বাপ, তাহলে তো বাড়িতে একদম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। জোরে বলুন ঠিক না? আগো জোরে বলুন ঠিক না? পরের বাড়ির ওই কুটনি যদি চলে আসে, বলবে, আগো তোমার মা তোমাকে ওয়াজ বলে এইভাবে গালাগালি করছে, তুমি যখন বাড়িতে ছিলে না কত কি বললো তোমার বিরুদ্ধে, এক কানে শুনে থাকাও মুশকিল। এই যে ফুস দিবে কানে, কানে ফুস দিয়ে বিশ্বযুদ্ধ বাড়িতে লাগাবে না লাগাবে না? আগো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এই বিশ্বযুদ্ধ আটকাতে গেলে বলছি শিক্ষার দরকার আছে। আজ যদি সমাজের শিক্ষা হতো, সমাজ যদি আজকে ইসলামের শিক্ষা শিক্ষিত হতো, আমাদের বাড়ির ঘরের ছেলে মেয়েগুলো যদি ইসলামিক শিক্ষা শিক্ষিত হতো, তাহলে এই বিশ্বযুদ্ধকে লাগতো বা এই বিশ্বযুদ্ধ লাগতো না। তাই ইসলামিক শিক্ষা শিক্ষিত আমাদের করতে হবে বাপ। আমাদের ঘরের ছেলে মেয়েগুলোকে আমরা স্কুলে তো পড়াবো, তার পাশাপাশি আমাদেরকে মক্তবে কোরআন ধরাতে হবে, মাদ্রাসায় পাঠাতে হবে, কোরআন ধরাতে হবে। মাওলানা হাফেজ করে মুফতি হতে হবে এরকম কিছু নয়। আপনাকে হারাম হালালটা বুঝতে হবে, আপনাকে কোরআন জানতে হবে, নিজের সূরা দিয়ে যেন নামাজ পড়তে পারি এতটুকু পরিমাণ আপনাকে জানতে হবে। কোন রাস্তায় গেলে ভুল হবে, কোন রাস্তায় গেলে ঠিক হবে, এটা যেন বুঝতে পারে, এতটুকু পরিমাণ জ্ঞান তার থাকতে হবে। এটা আপনার জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। আমরা সকলেই নিজে তো শিখবই, আমাদের ঘরের ছেলে মেয়েগুলোকে আমরা ইসলামিক শিক্ষা শিক্ষিত করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম বুজুর্গ দোস্তর আজিজো, ইসলামিক শিক্ষায় যদি শিক্ষিত করতে পারি, ওই ছেলে কি করবে? আমি আপনি মরে যাব, মরে যাওয়ার পরে আমার ছেলে আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে 5 ওয়াক্ত নামাজে কান্না করবে, আমার আপনার জন্য দোয়া করবে, আমার আপনার জানাজার নামাজটা তো পড়াতে পারবে। আজকে মারা গেলে আমাদের ঘরে ছেলে পেলে পেশাব করে পানি লাই না, বাপ মারা গেছে নাপাক অবস্থায় আছে, ডাক মসজিদের মৌলভী সাহেবকে ডাক, জানাজা পড়াতে হবে। মৌলভী সাহেব ভাড়া করি লেসি জানাজার নামাজ পড়ি, মৌলভী সাহেব একটু কান্না করলো, কান্দন বার হয়েছে না, তাও জোর করে কাঁদছে, ওই কান্না কাজে লাগবে? জোরে বলুন, কবর পর্যন্ত পৌঁছাবে? আর নিজের ছেলের দোয়া মায়ের জন্য, বাপের জন্য, আর বাপ মায়ের দোয়া ছেলের জন্য আল্লাহ পাক বলেছেন কারেন্টের মতন কবুল করে নেই, সেকেন্ডের সময় লাগে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর আসমান
ভেদ করে আল্লাহর দরবারে চলে যায়। মা বাবার দোয়া সন্তানের জন্য, আর সন্তানের জন্য মাতা পিতার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজো, এই কারণে এই কারণে ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষা দিতে হবে। ছেলে মেয়েকে যদি আমরা শিক্ষিত না করি তাহলে সমাজ ভাবছি চালানো সম্ভব হবে না, চালাতে গেলে ভুল হবে। ওই যে দেশে দাঙ্গা লাগাবে, দেশে ফ্যাসাদ লাগাবে, দেশে মারামারি লাগাবে, আর দুর্নাম হবে মুসলমানদের, দুর্নাম হবে জাতির, দুর্নাম হবে ইসলামের। এই কারণে ভাবছি ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আগো আছে না নাই? আমরা সকলেই ছেলে মেয়েকে শিক্ষা শিক্ষিত করব। আর আমাদের যারা বয়স হয়ে গেছে, এখন তো মাদ্রাসায় যাওয়ার বয়স নাই, এখন আমাদেরকে শিখতে হবে ইমাম সাহেবের কাছে, নাকি বলুন? আমরা অনেকে দেখবেন নামাজ পড়ি বটে বাপ, মসজিদে যদি 50টা মুসল্লি হয় নামাজে, 50টার ভিতরে 40টা মুসল্লি সূরা ফাতিহা জানে না। জোরে বলুন, ঠিক না? এবার 10 জন সূরা ফাতিহা জানে বাপ, ওই 10 জনকে আবার ভালোভাবে যদি ধরা যায়, ওই 10 জন ফাতিহা পারবে না। আগো ভুল বললাম নাকি? ওই 10টা ব্যক্তি পারবে না। আমার মসজিদে বাপ, আমার গ্রামের মসজিদে রমজান মাসে নামাজ চলছে, এশার ফরজ নামাজ, কারেন্ট চলে গেছে। একজন ভালো সমাজের নেতা, সে বলছে আরে কারেন্ট চলে গেল, যা জেনারেটরটা টাট দিলাই, যাই জেনারেটরটা স্টার্ট করে দেয়। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ফজরের নামাজে ভুল হয়ে গেছে সূরা, ফজরের নামাজে সূরা ভুল হয়েছে। একজন বলছে নামাজে দাঁড়াতে মৌলভী সাহেব বেঁধে গেছে, পাচ্ছে না, কেউ ছাড়ি দাও। কেউ ভুল ধরতে পারলো না। দ্বিতীয় রাকাতে আবার ভুল, দ্বিতীয় রাকাতে আবার ভুল হয়ে গিয়েছে। একজন ব্যক্তি দ্বিতীয় রাকাতে ভুল ধরেছে, তো সেই ব্যক্তি বলছে বদমেশি করতে মসজিদে আসো নাকি? প্রথম রাকাতে ভুল ধরলা না, তো দ্বিতীয় রাকাতে ধরলা, তার মানে ওই ব্যক্তি আদৌ জানে না যে নামাজে দাঁড়িয়ে কথা বলতে হয় না। নামাজ শেষ করে তখন বলছে দাদু আপনার নামাজ হয়নি, আপনি নামাজে কথা বলেছেন, ভুল হয়েছে। তখন বলছে আরে মৌলভী সাহেব পাইছিল না, বেঁধে গেছিল, তাই আমি ধরতে বলেছি, এটা আমার ভুল হইলো? আমাকে যদি নামাজ ঘুরিয়ে পড়তে হয়, এখানে যারা আছে সব শালোকে নামাজ ঘুরিয়ে পড়তে হবে, আমি নামাজ ঘুরিয়ে পড়বো না। মসজিদ থেকে বেরিয়ে চলে গেল বাপ। পাকা লোক কিন্তু সে সূরা জানে না, নামাজ জানে না, কি হলে নামাজ ভাঙবে সেটাও জানে না বাপ। এটা আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু মৌলভী সাহেবের কাছে শিখতে যাইনি, মনে মনে ভাবি যে শিখতে গেলে তো ধরা পড়ে যাব। যে মৌলভী সাহেব মনে মনে ভাবি এই লোক পাকা লোক, বহুদিন থেকে নামাজ পড়ে কিছু জানে না রে, এই লজ্জায় মানুষ শিখতে জানে। জোরে বলো ঠিক না? একজন ব্যক্তি বড় পীর সাহেব সেজে এসে ধরিলেন, আপনাদের কাকুন্দি গ্রামে একটা অন্ধকার ঘর করেছে। অন্ধকার ঘর কিনে দিয়ে এলান করে দিল এলাকায় যে আমাদের পীর সাহেব একটা কেরামতের জাদুর ঘর করেছে, তো এই এলাকার যে আসবে ওই অন্ধকার ঘরের ভেতরে ঢুকাবে, একটা একটা করে ঢুকাবে, আর কেরামতের জিনিস দেখাবে, দেখতে খুব ভালো লাগবে। সকালবেলা এলাকার লোক সব ভেঙেছে যে হুজুর সে আপনার ওই কেরামতিটা দেখান দিন একটু। তো পীর সাহেব তখন বলছে শোনো, এই অন্ধকার ঘরে একটা একটা করে ঢুকাবার বের করব, তো যার বাপের ঠিক নাই সে কিন্তু দেখতে পাবে না। মানুষ তখন বলছে যে হুজুর তাই হলো, তো প্রথমে কে দেখবো বলো? একজন হাতখানা উঁচু করে দিয়ে বলছেন হুজুর আমাকে আগে দেখান। তো ঢুকো ঘরে, ঢুকো। ওই ব্যক্তিকে ঘরে ঢুকিয়ে দিয়ে বলছে আগেও কিছু দেখতে পেলা? ও তো বেচারা ঘরে ঢুকে কিছুই দেখতে পাই না, ও কিছুই দেখতে পাই না। পীর সাহেব বলছে আগো কিছু দেখতে পেয়েছো? ওই ব্যক্তি মনে মনে ভাবছে আরে কিছুই তো দেখতে পাচ্ছিনি, কিছুই তো দেখতে পেলাম না। আবার দেখতে পাচ্ছিনি বললে তো বলবে তাহলে বোধহয় তোমার বাপের ঠিক নাই। দুর্নামের ভয়ে বলছে হুজুর চমৎকার জিনিস দেখাইলেন, তো বাড়াও তুমি বাড়াও। 2 নম্বরে কে দেখবা বলো? 2 নম্বরে একজন ব্যক্তি বলছে হুজুর আমাকে দেখান। তো ঢুকো ঘরে, ঢুকো। ওই ব্যক্তিকে ঘরে ঢুকে দিল। আগো তুমি কিছু দেখতে পেলা? ও কিছু দেখতে পায় না। দুর্নামের ভয়ে বলছে হুজুর চমৎকার জিনিস দেখালেন, দেখতে খুব ভালো লাগলো, ঠিক আছে বাড়াও। এইভাবে করতে করতে গোটা এলাকার লোক ঢুকে আর বের হয়, কেউ কিন্তু কিছু দেখতে পেল না। রাত্রিবেলায় আপন আপন বাড়িতে বিছানায় শুয়ে চিন্তায় পড়ে গেল, কিছুই তো দেখতে পেলাম না। আমার বাড়ির পাশে দেখতে গিয়েছিল পাশকার লোক, ওকে জিজ্ঞাসা করবো নাকি ও দেখতে পেল কি? আবার জিজ্ঞাসা করতে গেলেও তো ধরা পড়ে যাবো, বলবে তাহলে বোধহয় তোমার বাপের ঠিক নাই। জিজ্ঞাসা করে লাভ নাই, যেভাবে চলছে এইভাবে চলুক। তো আমাদের এলাকার মসজিদের মুসল্লিরা এরকম কিছু পাকা মুসল্লি নাই যে জিজ্ঞাসা করতে গেলেই তো মৌলভী সাহেবের কাছে ধরা পড়ে যাবো, জিজ্ঞাসা করে লাভ না, যেভাবে চলছে এইভাবে চলুক। এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলুন, আগো আছে না নাই?
নাই, কিন্তু বাপজি শিকার কাছে লজ্জা করলে হবে না, আমাদেরকে শিখতে হবে। আমরা সকলেই শিখবো। একবার জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আর একটা কথা বলি, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে বাপ, কিন্তু নামাজ ব্যতীত আপনাকে পৃথিবীর কোনো জিনিস জান্নাতে নিয়ে যেতে পারবে না। নামাজ হলো ইবাদতের মগজ। আপনার ভিতরে যদি নামাজ না থাকে, সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো আমল আপনি আর ধরে পাবেন না। আল্লাহ পাক বেনামাজির জন্য 15টি আযাব নির্ধারিত করে রেখেছেন। দুনিয়ার জমিনে 6টি, মৃত্যুর সময় 3টি, কবরের ভিতরে 3টে, হাসরের ময়দানে 3টে। দুনিয়ার জমিনে নাম্বার 1 বেনামাজের হায়াত কমে যাবে। নাম্বার 2 বেনামাজের চেহারা থেকে নূর উঠে নেওয়া হবে, বেনামাজের চেহারা দেখতে ভালো লাগবে না। নাম্বার 3 বেনামাজের কাছ থেকে রহমতের ফেরেশতা ভেগে যাবে, পালিয়ে যাবে। নাম্বার 4 বেনামাজের কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 5 বেনামাজের রিজিক কমে যাবে। নাম্বার 6 বেনামাজের জন্য যদি কেউ দোয়া করে সেই দোয়া কবুল হবে না বাপ। মরণের সময় 3টে। নাম্বার 1 বেনামাজি অপমানিত হয়ে মরবে। নাম্বার 2 বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে। নাম্বার 3 বেনামাজি পিপাসিত অবস্থায় মরবে। কবরের ভিতরে রেখে আসা হবে। কবরের ভিতরে 3টি আযাব হবে। নাম্বার 1 2 দিককার মাটি এইভাবে এসে বেনামাজের কবরটাকে ছাতু বানিয়ে দেবে। নাম্বার 2 বিরাট সাপ এসে বেনামাজের কবরটাকে সাপে দংশন করবে, ওই কবরবাসীকে আবার মাটির তলে চলে যাবে, আবার টেনে তুলবে, আবার সাপে দংশন করবে। নাম্বার 3 বেনামাজের কবরে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। হাসরের ময়দানে 3টে। নাম্বার 1 আল্লাহ পাক বেনামাজিদেরকে গজবের সহিত ডাকবেন। নাম্বার 2 বিরাট একটা সাপ এসে বেনামাজিকে খুঁজে বেড়াবে, আর পুলসিরাতের রাস্তা যখন পার হতে যাবে বেনামাজি কেটে কেটে পড়ে যাবে। নাম্বার 3 ওয়াইল নামক একটা দুজক আছে, ওই দুজকের ভিতরে বেনামাজিদেরকে নিক্ষেপ করা হবে। বাপজি আমার, ওই দুজকের ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো লমলাম। ওই জায়গাটা বড় বড় সাপ আর বিচ্ছু দিয়ে পরিপূর্ণতা। ওই সাপ আর বিচ্ছুর ভিতরে ফেলা হবে বড় বড় সাপ। বেনামাজিদেরকে পেছন দিক থেকে ধরে মনের আনন্দে সামনের দিকে দংশন করতে থাকবে বাপ। বেনামাজিদেরকে কবরের ভেতরে এত আযাব দেওয়া হবে, সেই কারণে নামাজ ব্যতীত আপনাকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনার ভিতরে নামাজ নাই তো কিছু নাই, দিন নাই আপনার ভিতরে। সেই কারণে মেরে মহতরাম, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। একবার জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। মেরে মহতরাম, আমার বক্তা চলে এসেছে, বক্তা চলে এসেছেন। বক্তাকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবি হয়, আদবের খেলাফ। তাই আমি আর সামনের দিকে গেলাম না। যে কথাগুলো বললাম সেই কথার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বলার মাধ্যমে ভাষাগতভাবে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় বক্তার আলোচনা শুনছিলাম। খুব সুন্দর, মনোমুগ্ধকর তিনি আলোচনা করেছেন। বিশেষ করে নবীজির ইসলাম প্রচারের যে করুণ ইতিহাস, সাহাবীদের ইসলাম গ্রহণের এবং প্রচারের করুণ ইতিহাস তিনি আমাদের সম্মুখে তুলে ধরেছেন। তো আমরা সকলেই সাহাবাদের জীবন অনুসরণ করে তিনারা যেইভাবে ইসলামের জন্য, দ্বীনের জন্য পরিশ্রম করেছেন, ইসলাম আমাদের হাতে তুলে দিয়েছেন, তাই আমরা তিনাদেরকে অনুসরণ করে আমরাও আমাদের ইসলামের কাজ, ইসলাম প্রচার প্রসারের কাজ আমরা করব ইনশাআল্লাহ। এখন আজকের আমাদের এই পবিত্র জালসায় যিনি আমাদের মাঝে কোরআন ও সুন্নাহর আলো পৌঁছে দেবেন, তিনি একজন অভিজ্ঞ আলেমে দ্বীন, যার নসিহত, যার বক্তব্য, যার কণ্ঠস্বর মানুষের অন্তরে ঈমানে চেতনা জাগ্রত করে।
जो चिराग जलाए दिलों में, जो चिराग जलाए सीनों में, वही राहबर बनता है कौमों में। অতএব আমি আর বিলম্ব না করে আমাদের আজকের সম্মানিত বক্তা শ্রদ্ধেয় হযরত মাওলানা কারি আফজাল হোসেন সাহেব, কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদ, তিনাকে মঞ্চে আগমন করার আহ্বান জানাচ্ছি। আপনি আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন। এটা চলছে নাকি? যে একটা চলে দেখছি আমি। থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই চিনতে পারছেন না নাকি গো আমাকে? নতুন মাফলার বিলে নাকি? মাফলারটা আবার সোহেল সালাফি সাথে করে লেজে কিনে দিয়ে এলো একটু আগে। আমি আপনাদের এত চিনহার লোক, মানে পরিচিত, বিয়ে বাড়িতে সবাইকেই বিয়েতে বলে, শুধু কন্যার বাপ না হয় পাত্রের বাবা পাত্রের বাপকে বিয়েতে কেউ বলে না। পাত্রর বাপ বা পাত্রের বাপ সবাইকে বিয়েই বলে বেলায়, ওকে কিন্তু আর কেউ বলে না। তো আমি আপনাদের একজন কমিটির মতো মসজিদে, আমাকে আবার কি বলবেন আর কি চিনবেন? আপনাদেরই তো মধ্যে একজন আমি এটা নিজেকে মনে করি আপনাদের দেওয়া যে ভালোবাসা, অত বড় বক্তা আর অত বড় মাওলানা সাহেব আমি নই, কিন্তু আপনারা আমাকে যতটা ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ, সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সমাজের নিজেকে একজন দায়িত্বশীল ব্যক্তি বা কমিটি বলেও নিজেকে মনে করি। সেই দিক দিয়ে আপনারা আমার অত্যন্ত কাছের, আমিও আপনাদের শুধু কাছের বললে নয়, বাড়ির সদস্যের মতো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তো সেই হিসাবে সালামের উত্তরটা কিন্তু হইল না, তাই আরেকবার সালামটা আমি দিয়ে আপনারা উত্তরটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জালসা যত বড়, সভাপতি সাহেব যত বড়, কিন্তু লোকজনের উপস্থিতিটা কিন্তু তত বড় নয়। এই সভায় এসে আপনাদেরকে যাতে জাড়ে কামড়িয়া টামড়িয়া না দেয়, তাই বলে চারিদিক ওপর পর্যন্ত ঘেরে দিয়েছে। বিভিন্ন দিক থেকে বাতাস এসে যেন আপনাদেরকে বাতাসটা না লাগে, শীত না লাগে, ওপর থেকে শীত না পড়ে, বসতে গিয়ে যেন তলায় ঠান্ডা না লাগে। প্রত্যেকের চেয়ারের ব্যবস্থা, একটা মডার্ন মুখী বসার ব্যবস্থাপনা। অনেক জালসাতে তিরপল পাড়া থাকে, না হলে ওই লাড়া পাড়া থাকে, আমরা খড় বলি। আর আজকে বিয়ে বাড়ির মতো একদম সব চেয়ারের ব্যবস্থা, যেগুলো কলকাতা সাইডে জালসায় গেলে আমরা পেয়ে থাকি। আজকে খুব আপডেট ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে শুধু আপনাদেরই উপস্থিতি নেই, গাকুন্দা গ্রামের মানুষকে বলছিলাম, তথা এলাকার যিনারা আওয়াজ পাচ্ছেন মাইকের, তিনাদের কাছেও আমার আবেদন, আজকে গাকুন্দা গ্রামে একটি মসজিদের, জুমা মসজিদের উন্নতিকল্পে জালসা, কালা বিলম্বে আপনারা আসুন, এটা অনুরোধ রাখছি। আমার মা বোনেরা কতটা এসেছেন আমি জানি না, তবে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক হয়েছে। এবার হাঁড়ি হেঁসেল সামলা দিয়ে ঢাকনা মাকনা চাপিয়ে দিয়ে তালা মেরে দিয়ে পালিয়েছেন। সারাদিন যা হলো হলো।